পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন সব গ্রেট করে নিয়েছি, কুচিয়ে নিয়েছি খুব ভালো করে। এটাকে তেলের মধ্যে তড়কা বানানোর জন্য ডিমটাকে ভালো করে ভেজে নিয়েছি। আমি প্রেশারে তরকাটাকে সেদ্ধ করে নিয়েছি ভালো করে। প্রেশারটা এখনও দমে আছে, একটু পরে খুলবো। ভালো করে ভাজা হোক, একটু ভাজা হওয়ার পরে নুন হলুদ দিয়ে দেবো, তারপরে আর ভালো করে কষাবো। আর আমি সিম্পল তরকা বানানোর জন্য আমি এরকমভাবেই মশলাটাকে কুচাই, সব একসঙ্গেই কুচিয়ে ধুয়ে ঘরোয়া। আর আপনারা যদি পারেন সব আলাদা আলাদা করে কুচিয়েও আলাদা আলাদা করেও দিতে পারেন, আমি সব এরকমভাবেই দিই, তাহলে আমার তো একটু তাড়াতাড়ি হয়ে যায় কাজটা। যেগুলো খেতে যে আলাদা স্বাদ লাগে, ভিন্ন স্বাদ, সেটা না, একই স্বাদ। এবার নুনটা দিয়ে দিই পরিমাণ মতন, কেন তরকাটা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাই এখন আমি অনেকটা কমই নুন দেবো। পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। আর তরকা করতে গেলে একটু হলুদটা কম দিলেও কোনো অসুবিধা হয় না, তরকাতে হলুদ অত লাগে না। আমি সেদ্ধ করার সময় হলুদ দিইনি, তাই হলুদটা একটু বেশি দিলাম। আপনারা কমও দিতে পারেন পরিমাণ মতন। কাসুরি মেথি এই মশলাটা নামানোর আগে এই দুটো দিয়ে দেবো, এগুলো তরকার প্যাকেটেই থাকে। মশলাটা কষানো মোটামুটি হয়ে এসেছে, আর একটু কষানো হোক, ততক্ষণে দেখে নিই প্রেশার কুকারে কতটা সেদ্ধ হয়ে যায় ডালিয়া তরকাটা খুব ভালোই সেদ্ধ হয়েছে, বোঝাই যাচ্ছে। দেখুন বন্ধুরা, খুব ভালো সেদ্ধ হয়েছে তরকাটা। আর এরকমভাবে তরকাটা সেদ্ধ করে নেবেন, দেখুন সব গলে যাচ্ছে। আর একটু না গলে গেলে আমার খুব ভালো লাগে না, তরকার মুখে দানাগুলো ঠেকবে, ভালো লাগে না। খুব সুন্দর করে সেদ্ধ হয়েছে, যাক। আর দেখতে দেখতে আমার মশলাটা কষে এসেছে, তেলও ছেড়েছে ভালোই। যতই ভাবি তেল কম খাবো একটু হয়ে যায়। আজকে সারাদিনে বলতে গেলে যেমন রান্না করেছি, খুব হালকা তেল খাওয়াই হয়নি আজকে বলতে গেলে। আর নিরামিষ রান্না করেছি, রাতেই একটু স্পাইসি করছি তরকা। আর তরকাতে একটু মশলা বেশি না দিলে আর তেল না দিলে একটু ভালোও লাগবে না, ওই জন্য একটু দেওয়া। দেখতে দেখতে আমার তরকাটা তাহলে হয়ে গেছে, মশলাটা কষানো। এবার তরকাটা আমি এর মধ্যে ঢেলে দেবো। বেশ সুন্দর লাগছে, দেখুন বন্ধুরা। এটা বেশিক্ষণ করতেও লাগবে না, আমার সেদ্ধই হয়ে গেছে। তাও একটুখানি আমি ফুটিয়ে নেব। ফুটেছে। আর এখানে দুটো ডিমকে আমি অমলেট করে গ্রেট করে রেখেছি, ওটাকে আমি দিয়ে দেবো। এটা এক তরকা। আর বন্ধুরা, চিকেন তরকা সবথেকে বেশি টেস্ট লাগে। আর চিকেন তরকা হলে তো কোনো কথাই নেই আমার ছেলের। এটা ফুটুক, আর একটু ফুটে উঠবে, জলটা আর একটু কমে আসবে, তাও এই বেশি কমবে না। যেমন তুমি মশলাটা, কাসুরি মেথি আর মশলাটা দিয়ে দেবো। এবার কাসুরি মেথিটা দিয়ে দেবো। আর এই কাসুরি মেথি আর এই মশলাটা ছাড়া কিন্তু তরকা পুরো অসম্পূর্ণ। তরকার আসল স্বাদই বাড়িয়ে দেয় এই মশলাটা, কাসুরি মেথি।
আর একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। আমার তরকারি রেডি। তো গুড নাইট বন্ধুরা, সবাই খাবার খেয়ে নিন, খাবার খেয়ে ঘুমিয়ে পড়ুন।